إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية عن زينب بنت جحش رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أفنهلك وفينا الصالحون قال نعم إذا كثر الخبث متفق عليه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে মুক্ত রেখেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর আযাব অপ্রতিরোধ্য। আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও, আল্লাহর শাস্তি যদি এসে যায়, পৃথিবীর তথা সৃষ্টিকুলের এমন কোনো ক্ষমতা নেই, সাধ্য নেই সে যে সেই আযাবকে প্রতিহত করতে পারে, ঠেকাতে পারে, দমাতে পারে। তার চাক্ষুষ প্রমাণ আমরা ইতিমধ্যেই অনেকবার অবলোকন করেছি, স্বচক্ষে দেখেছি, স্বকর্ণে শুনেছি। ইতিমধ্যেই আপনারা পাপের শহর ক্যালিফোর্নিয়া সহ লস অ্যাঞ্জেলেস, এই যে শহরগুলো দাউ দাউ করে জ্বলছে, এত প্রযুক্তির অধিকারী, এত দাম্ভিক, এত ক্ষমতার দাপট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওয়ের কাছে খুবই অসহায়। সারা বিশ্ব আজ কিছুটা অবাক দৃষ্টি চেয়ে আছে। তবে মনে হচ্ছে যেন হৃদয়ের মাঝে ভালোবাসা খুবই কম। কারণ যে জাতি তাদের উত্থানের পর থেকে অন্য সকল জাতির উপরে বর্বর, অন্য সকল জাতির উপরে যিনি খড়গহস্ত, তার জন্য মায়া জাগাটা খুবই কঠিন। এই আমেরিকা
মুসলিম রাষ্ট্র তো আছেই, কত অমুসলিম রাষ্ট্রকেও জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আপনারা জানেন হিরোশিমা নাগাসাকির ঘটনা, পারমাণবিক বোমা মেরে পুরো দুটো শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে, ছাই করে দিয়েছে। কত হাজার কিলোমিটার বেগে আগুনের ঝড় তৈরি করে এই পারমাণবিক বোমা। ঘর বাড়ি দালান কোঠা, এমনকি নদীর পানি পুকুরের পানি পর্যন্ত কত ভাবে গরম হয়ে যায়, মানে পানিতেও লুকিয়ে কেউ নিস্তার পাবে না। এভাবে ভিয়েতনামেও সে বর্বরচিত হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। এভাবে কিছু অমুসলিম রাষ্ট্রেও সে হানা দিয়েছে। আর মুসলিম রাষ্ট্রের তো কথাই নেই। আপনি দেখুন যে আফগানিস্তান 20টি বছর ছোট্ট একটা ছুতো তুলে অজুহাত দিয়ে টুইন টাওয়ারকে ওসামা বিন লাদেন হামলা করে উড়িয়ে দিয়েছে। এই ছুতো তুলে পুরো একটা জাতিকে 20টি বছর ধরে তছনছ করে দিয়েছে। এভাবে ইরাক একদিক দিয়ে ইরাকের পক্ষে গোপনে গোপনে পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাকেই উস্কিয়ে দিল কুয়েতকে দখল করার জন্য। পরে কুয়েত যখন আবার বিপদে পড়ে তাদের দ্বারস্থ হলো, তখন ঠিকই সে আমেরিকা ঘুরে আবার কুয়েত হয়ে ইরাককে ইচ্ছে মতো, বন্ধু দেশকে ইচ্ছে মতো তারে শাসন করল। কারণ আপনারা হয়তো জানেন, ইরাকের সাথে যুদ্ধের সময় আমেরিকা ছিলেন ইরাকের পক্ষে, বন্ধু দেশ, আর রাশিয়া ছিলেন ইরানের পক্ষে। সেটাও কত বছর যুদ্ধ ছিল, মনে হয় 20 বছরের কাছাকাছি ওই যুদ্ধটা ছিল। যে 20 বছরের বন্ধু যে তাকে 20টি বছর সহযোগিতা দিল, সেই বন্ধুই মুহূর্তের ভিতরে শত্রুতে পরিণত হয়ে গেল এবং তাকে তছনছ করে দেওয়া হয়েছে। ইরাক পুরো তছনছ, সিরিয়াও তছনছ, আর ফিলিস্তিনের কথা আর কি বলবেন, ওটার বলার তো আর তেমন ভাষা নেই। এই ইসরায়েলকে বর্বরোচিত, ন্যাক্কারজনক এবং বলা যায় যে উলঙ্গ সাহায্য সহযোগিতা, মানে অন্ধের মতো এক চেটিয়ে করে গিয়েছে। ফিলিস্তিন শহর আজ প্রায় 80 বছর ধরে এই ইসরায়েল আমেরিকার ছত্রছায়ায়, সার্বিক সহযোগিতায় ফিলিস্তিনের মাটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজার চিত্র এখন আপনারা দেখলে বুঝবেন যে সেখানে একসময় মানুষ বসবাস করেছে, এটা বোঝাই বড় মুশকিল হয়ে যাবে। শুধু দালান কোঠায় ধ্বংস করেনি, তারা রাস্তাঘাটগুলো বোলডোজার দিয়ে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, ওটা মরুভূমি। কোনো সময় একসময় পাকা একটা রাস্তা ছিল, বোঝার উপায় নেই। মানুষ চলাচল করেছে, বোঝার উপায় নেই। স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠানই তার কাছে নিরাপদ ছিল না। যেগুলোকে বলা হতো যে নিরাপদ আশ্রয়, সেখানেও বোমা মেরে সবকিছু উড়িয়ে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। আজ মানুষের মনে এই প্রশ্নটাই জেগেছে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের সেই রোনাজারি, সেই আহাজারি, শিশুদের চোখের পানি, মা হারা শিশুর কান্না, সন্তান হারা মায়ের কান্না, এই সব কি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল? আজ বাইডেন পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে মনে হচ্ছে আমার দেশ কোনো একজন অশুভ শক্তি বোমা মেরে সব তছনছ করে দিয়েছে। আজকে হয়তোবা কিছুর উপলব্ধি হতেও পারে, তিনি যখন অন্য রাষ্ট্রগুলোকে জ্বালিয়ে পড়ে সারখার করে দিয়েছেন, তখন তো মনের ভিতরে আনন্দ উচ্ছ্বলিত হয়েছে, উদ্বেলিত হয়েছে। আর নিজের দেশে এমন একটা শাস্তি গজব আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছে যে কিছুই করার নেই। আপনারা জানেন, ইতিমধ্যে প্রায় 2 সপ্তাহেরও বেশি এই যে দাবানল জ্বালিয়ে পুড়িয়ে কত হাজার হেক্টর জমি, দালান কোঠা, বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে।
কত রকমের প্রযুক্তি তারা ব্যবহার করেছে। উপর থেকে বিমান দিয়ে রাসায়নিক পদার্থ ফেলে আগুনকে দমানোর চেষ্টা, এরপরে দমকল বাহিনী তো, ফায়ার সার্ভিস তো আছেই, কোনো কাজে আসছে না। বরং কয়েকদিনের সংবাদে বলা হচ্ছে যে আগুন কিছুটা দমে গিয়ে আবার হুট করে কোত্থেকে যেন আবার জ্বলে উঠেছে। পত্রিকার ভাষায় লিখছে যে দাবানল কিছুটা বিশ্রামে গিয়ে আবার জেগে উঠেছে। এমন কিছু এলাকা মাটির ভিতর থেকে, এই এলাকা নিরাপদ ছিল, আগুন ছিল না, দাবানল তো একদিক থেকে আসছিল, এমন কিছু জায়গা ভূমিকম্পের মতো ফেটে গিয়ে ওখান থেকে আগুন বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে পুরো আমেরিকাতে জাহান নামের মহড়া চলছে, জাহান নামের পেশি শক্তির একটা প্রদর্শনী চলছে। যে কথাগুলো আমরা আপনাদেরকে প্রায় প্রায় স্মরণ করিয়ে দেই, যে জাহান নামের যে দুটো পার্ট, এক সাইড আগুনের সাইড, আর এক সাইড বরফের সাইড, এই যে কথাগুলো আমরা প্রায় এই শীতকালে অনেকবার আপনাদেরকে বলেছি। ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, আগুন তার রবের কাছে অভিযোগ করলো, রাব্বি আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন। একদিকে যেন গরমটা যখন বেশি হয়ে যায়, ওই সাইডে শ্বাস ফেললে দুনিয়ার ওই সাইডটা পুরো গরমে ভরে যায়, আবার আরেক সাইড ফেললে বরফে ঢেকে যায়, আচ্ছন্ন হয়। পুরো আমেরিকাতে জাহান নামের যে শক্তি আছে তার বহিঃপ্রকাশ ঘটছে। এক সাইডে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, এই সাইডটাতে দাবানল দাও দাও করে জ্বলছে। আবার ঠিক অপর প্রান্তে বরফ আর বরফ, গাড়ি চলাচল পুরা স্তব্ধ হয়ে গিয়েছে। গাড়ি যেখানে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে, যাওয়ার ক্ষমতা নাই, বরফে আটকে দিয়েছে, চাকা নড়ে না। এমন ভাবে বরফটা পড়েছে যে গাড়ির জানালা খুলতে পারছে না, বরফে ওটাকে ব্লক করে দিয়েছে। ঘরের দরজা পর্যন্ত ব্লক, দরজা খুলবেন বরফে এটাকে ঢেকে ফেলেছে, দরজা খোলার উপায় নেই। তাহলে আল্লাহর ক্ষমতা শক্তি যদি এসে যায়, দমানোর ক্ষমতা কারো নেই। কিন্তু শিক্ষা নিবে কে? এটা হলো বিষয়। চোখের সামনে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে চোখের সামনে দাবানল জ্বলছে দেখছি, কিন্তু শিক্ষা নেওয়ার মতো মানুষের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবগুলো কেন দেন কোরআনে বারবার বলে দিয়েছেন। যখন আযাবের কিছু এলাকা বর্ণনার কথা আল্লাহ বলেন, তখন বলেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা একটু উপদেশ গ্রহণ করো, জ্ঞানীরা একটু সাবধান হয়ে যাও। কিন্তু সে সাবধান কি হবে? সম্মানিত ভাইরা, ক্যালিফোর্নিয়া বা যে লস অ্যাঞ্জেলেস, যেটা এটা বলা হয় পাপের শহর। হেন কোনো পাপ নাই যেখানে হয় না। হলিউড, বলিউড, নর্তকী, গায়ক গায়িকাদের পুরা অভয়ারণ্য ছিল এই নগরটি। তাহলে এখানে সমকামিতা থেকে শুরু করে ব্যভিচার এবং মাদকতা এই শহরের বৈধ অধিকার ছিল, নিত্যদিনের এটা একটা বিষয় ছিল। এই মদে মত্ত আর ওই যে জঘন্যতম পাপে জর্জরিত, তারা লং টাইম ধরে বৃষ্টি পায় না। খেয়াল করে দেখুন, আল্লাহ যখন এটাকে জ্বালাবেন, পোড়াবেন, তো যদি পাতাগুলো ভিজে ভিজে থাকে তাহলে তো সমস্যা। এটা আল্লাহর কত আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসছেন। আল্লাহ তো প্রস্তুতির দরকার নাই সম্মানিত ভাইরা। ওই আগুন ও সাগর আগুন হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন না, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। তো তারপরেও মানুষকে বোঝানোর জন্য লং টাইম ধরে এখানে বৃষ্টি আসে না। যে এলাকায় পাপ বেড়ে যায়, আসমানের রহমত সেখান থেকে বন্ধ হয়ে যায়। এই যে একদিক দিয়ে বৃষ্টি না হওয়াতে গাছ গাছালি সবগুলো শুকে চৌচির হয়ে আছে। শুকনো খড়িতে আগুন যেভাবে জ্বলে, ওই যে কাঁচা খড়িতে ওইভাবে জ্বলে না। এরপরে আগুন লাগলে পানির যে একটা ব্যবস্থা থাকা দরকার ছিল, খাল বিলে একটু পানি থাকবে, সেটা তো নাই। আল্লাহ তো বন্ধ করে দিয়েছে উপর থেকে। রক্ষা করার মতো ব্যবস্থা আল্লাহ দেয়নি তাদেরকে। খাল বিলের পানি পর্যন্ত নাই, যে পানিটা নিয়ে এসে দাবানলটা একটু ওখানে ফেলে দিয়ে নিভাবে, এই প্রযুক্তিও এখানে নেই। তাহলে এই যে পাপের শহর, আর সব কিছু বিলীন হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে।
হয়তো অনেকেই মনে করতে পারে যে সেখানে তো কিছু মুসলিমও ছিলেন, ভালো মানুষও ছিল, তাহলে কেন আযাব আসছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, যখন কোনো নগরীর পাপের মাত্রাটাই বেড়ে যায় আর আল্লাহর আযাব যখন এসে যাবে, তখন এই ভালো মন্দ যাচাই করে আল্লাহ মারবেন না, সবগুলোকে একসাথে নিমিষে ধ্বংস করে দিবেন। পরবর্তীতে নিয়ত অনুযায়ী তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন। যায়নাব বিনত জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্বংসের হাদিসটি আলোচনা করছিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, আফানুহলাকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে, অথচ ওই সময়ও আমাদের মাঝে কিছু না কিছু ভালো মানুষ থাকবে, নেককার মানুষ থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইযা কাসুরাল খাবাত, হ্যাঁ, যদি পাপাচারিতা মাত্রাতিরিক্ত হয়, অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন ওই 2-4 জন ভালো মানুষের গণনা করা হবে না। আজকে সেটাই আপনার ওই এলাকায় গুলোতে ঘটে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই আযাব আজ নতুন বিষয় নয়। প্রাচীনতম ইতিহাসগুলো পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জাতিকে এইভাবে ধরেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ধ্বংস করেছেন, কাউকে বাতাস দিয়ে ধ্বংস করেছেন, কাউকে সাউন্ড বোমা বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন। ফিরাউনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ধাপে কয়েকবারে 9টির মতো পরীক্ষামূলক শাস্তি প্রয়োগ করেছেন। প্রতিবারই তারা আত্মসমর্পণ করেছে মুসা আলাইহিস সালামের কাছে, আত্মসমর্পণ করেছে, এই আযাবটা যদি আল্লাহ নিয়ে নেয়, আপনার রব সরিয়ে দেয়, আমরা মুমিন হয়ে যাব। তো মানুষ বিশ্বাসঘাতকতা, ওয়াদা খেলাপ করলে কতবার করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির কথাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দাম। এখানে 5টি আযাবের কথা আল্লাহ বলেছে। আল্লাহ বললেন, আমি তাদের উপরে হাঁকিয়ে দিলাম, চালিয়ে দিলাম, পানির বহর পাঠিয়ে দিলাম, তুফান, যেটা আমরা তুফান বলতে যেটা বুঝি, তুফান, ওটা ঝড়ু হাওয়া হতে পারে, পানির তুফানও যেটা সেটাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ, টিড্ডি, এক প্রকারের কীট, পাখি, ফড়িং জাতীয় একটা, এইভাবে ভরাট করে দিলেন। সারা এলাকার যত শস্য ছিল সব ওরাই খেয়ে ফেলে। মানুষ ঘরে নিবে, খাবে, এটা এই সুযোগ নেই। পঙ্গুপাল, যেটাকে আপনারা বলেন, পঙ্গুপাল দিয়ে ওই পুরো ফল ফলাদি যা ছিল সব ওরাই খায়, ওরা আর ঘরে নিতে পারে না। তো ক্ষুধার শাস্তি এসে গেল। অল কুম্মাল, উকুন, এগুলোকে আমরা তুচ্ছ মনে করি। উকুন, ও আবার আমার কি করবে, ও তো 2 আঙ্গুলের 2 নখের চিপাই মারলেই কুট্টুস করে। কিন্তু এই ক্ষুদ্র কীটগুলোই আল্লাহর সেনা হিসাবে যখন কাজ করে, তখন এই পুরো পৃথিবী অসহায় হয়ে যায়। কয়টা মারবেন আপনি উকুন? যেখানে সেখানে উকুন, কানের ভিতরে ঢোকে উকুন, নাকের ভিতরে ঢোকে উকুন, কতক্ষণ থাবড়াবেন আর কতক্ষণ মারবেন? অগণিত, অসংখ্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার রবের সেনার সংখ্যা কত, এটা উনি ছাড়া নিজেও জানে, উনি ছাড়া কেউ জানে না, উনি ছাড়া কেউ জানে না। এজন্য আমি বলি, সেনা প্রধানের দায়িত্বে যিনি আছেন, জিবরাইল আলাইহিস সালাম, উনি নিজেও জানেন না যে কত ফেরেশতা। এটি হাদিস আর গতকালই আমি পড়েছি। একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। তো পাশে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, একটু সাহস ছিল, বলছে, না ভয় পেন না, ওটা ফেরেশতা। তবে সব ফেরেশতাকে আমিও চিনি না, সব ফেরেশতাকে আমিও চিনি না। তো শুধু সেনাবাহিনীর একটা সেক্টর, একটা বিভাগ, ফেরেশতা কুল, সে তার সদস্য সংখ্যা কত সেনা প্রধান নিজেও জানেন না। এটা তো একটা সেক্টর গেল। আর যত কিছু সৃষ্টি জগতে দেখছেন, সবই আল্লাহর সেনা হিসাবে কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের উপরে উকুন দিয়েও তাদেরকে হেনস্থা করেছেন, মারাত্মক বিব্রতের মধ্যে ফেলে দিয়েছিলেন। এরপর কি, অদ্দাফাদিআ, ব্যাং, যেখানে সেখানে ব্যাং ঢুকে গিয়েছে, বিছানায়, ঘরে, চাদরে, বাইরে, রাস্তায়, পা দিবেন ব্যাং ক্যাক করে ওঠে পায়ের নিচ থেকে। এভাবে ভাত খাবারের ভিতরে রান্না করে রেখে দিয়েছে, পাতিল উঠিয়ে দেখেন, আরে খাবারের মধ্যে ব্যাং, তরকারি উঠিয়ে দেখেন তরকারির মধ্যে ব্যাং,
সব জায়গায় ব্যাং আর ব্যাং, ক্ষুদ্র যেগুলোকে আমরা তুচ্ছ মনে করি সেগুলি আল্লাহর সেনাবাহিনীতে যোগ দিলে আর রেহাই নেই, করার কিছু নেই। এরপর বলছেন ওয়াদ্দাম, আল্লাহ রক্ত, সব কিছুকে রক্তে পরিণত করে। খাবার পানি, ভালো পানি নিয়েছে গ্লাস ভর্তি করে, খেতে গিয়ে মুহূর্তের মধ্যে রক্ত হয়ে যায়, খেতে যাবে পানি রক্ত হয়ে গেছে। এইভাবে এই যে তৃষ্ণার শাস্তিও, রক্ত সবকিছুকে রক্তে পরিণত করে আল্লাহ তাদেরকে সেই শাস্তিও দিয়েছেন। পানি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, এগুলো তো আমরা প্রায় প্রতি বছরই কিছু না কিছু আঁচ করি। যখন জলোচ্ছ্বাস এসে যায় তখন আমরা তো কিছুটা বুঝি, যেগুলো আল্লাহ অনেক আগেই এগুলো বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা আপনারা জানেন, যখন প্লাবনে সবকিছু তলে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম ছেলেকে বলেছিলেন যে ছেলে কেনান, তুমি আমার নৌকায় ওঠো, বাঁচতে চাইলে ঈমান এনে আমার নৌকায় ওঠো। ছেলে কি বলেছিলেন? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি অচিরেই একটা পাহাড়ে আশ্রয় নিব, উঁচু পাহাড়ে আশ্রয় নিব, এই পানি থেকে আমাকে রক্ষা করবে, যে পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন লা আসিমানিল ইয়াউম, আজকে রক্ষাকারী তোমার কেউ নাই, এই ঈমান আনো আর নৌকায় ওঠো, এছাড়া বিকল্প কোনো ব্যবস্থাপনা নেই। পানি কি পরিমাণ বেড়েছিল একটু চিন্তা করে দেখুন, যে সে তো অনেক উঁচু পাহাড়ের উপরে উঠেছিল, আর ওরা নিজেরাও তো লম্বা লম্বা মানুষ ছিল, কিন্তু সব কিছুকে পানি এমন ভাবে উঠেছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াফারাত তান্নুর, যদিও তান্নুর শব্দের ব্যাখ্যা একাধিক ব্যাখ্যা এসেছে, তবে অধিকাংশ মুফাসসিরিন কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো চুলা, যেগুলো আমরা রান্না করার জন্য মাটির যে চুলা, মাটি খুঁড়ে একটু গর্ত করে আমরা যে আগুনটা জ্বালাই, এটা প্রতি বাড়িতেই তো আছে, একটা দুটা করে প্রতি বাড়িতে আছে। তো ওইটুক গর্ত করেছে, ওটাই আল্লাহ ঝর্ণায় পরিণত করে দিয়েছে। মনে হচ্ছে যেন খাল কেটে কুমির নিয়ে আসে। এইটুক খুঁড়লে তার পানি আসার কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন এসে গেল, ওই চুলোর ভিতর থেকেই যেটা ছিল মানে বন্ধু, সেটাই হয়ে গেল এখন শত্রু। পানি বের হচ্ছে তো হচ্ছেই, এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আল্লাহু আকবার। তো সে জাতিকে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করেছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ধ্বংস করেছেন। আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে ধ্বংস করেছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আল্লাহ বলছেন আর আদ জাতিকে তারা ধ্বংস হয়েছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ শীতল ঠান্ডা বাতাসে। বাতাসটা ছিল ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, শিলা বৃষ্টি, যেটা এখন আমেরিকার এক সাইড হচ্ছে, ঝড় আসছে, ওই সাইডের ঝড় হচ্ছে আগুনের, আর এই সাইডের ঝড়টা হচ্ছে বরফের, শিলা বৃষ্টি। তো যে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করেছিলেন, কোরআনে এগুলো বলে দিয়েছিলেন আল্লাহ। আমরা এতদিন শুনেছি, আজ যেন তা স্বচক্ষে অবলোকন করছি, দেখছি। আল্লাহ বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়ি। আল্লাহ বলছেন এই বাতাস সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি, 7 রাত অবিরত অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হলো। ওয়া থামানিয়াতা আইয়াম, এবং 8 দিন, 7 রাত 8 দিন এই বাতাস প্রবাহিত হয়েছে, সব কিছুকে তছনছ করে দিয়েছে। আল্লাহ রাকি আয়াতে বলেছেন তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। বাতাস তার রবের কথা মতো যাকে ধ্বংস করার কথা বলেছে সবগুলো গুড়িয়ে তছনছ করে দিয়েছে। কে রক্ষা করবে? বাতাস এসে গেলে ঘর বাড়ি দালান কোঠা সব তছনছ করে বাতাসে। বাতাসের কি শক্তি তো দেখেনি তো, এই যে থাপ্পড় দিলেও লাগে না। সেই বাতাসের বেগ মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায়, 1000 কিলোমিটার বেগে যখন বাতাসটা বওয়া শুরু হয়, কে আপনাকে আমাকে রক্ষা করবে? আল্লাহু আকবার। এগুলো আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন। ভাইরা, লূত আলাইহিস সালামের জাতিকে তারা জানেন সমকামিতায় জড়িয়ে পড়েছিলেন, নারী নারী পুরুষে পুরুষে অনিয়মিতভাবে, এই যে তারা বৈধভাবে এটাকে ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ রাগ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনা আলাইহিম ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল ফাজআলনা আলিয়াহা সাফিলাহা
তাদের মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো এলাকাটা নগরীটা এভাবে ঢাকা শহরটা এখন যদি মনে করে আল্লাহ যদি ফেরেশতাকে বলেন উল্টিয়ে দাও কি অবস্থা হবে চিন্তা করুন তো দেখি। তো পুরো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানার মালিক। আল্লাহু আকবার। এই কত বড় প্লেন বিমান চিন্তা করে দেখুন তো, 600 তার ডানায়, এই এক ডানা দিয়ে পুরো নগরীটা তুলে এরকম উল্টিয়ে দিয়েছে। তার আগে ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, পোড়া মাটি কঙ্কর পাথরের মতো রূপ দিয়ে ওগুলোকে তাদের উপরে মেরে আগে বোমা মারছে আল্লাহ, তাদের বোমা মেরে আগে ধ্বংস করে পুরোটাকে আবার উল্টিয়ে দিয়েছে। কি পরিমাণ আল্লাহর ক্ষোভ এবং রাগ এই জাতির উপরে ছিল। সম্মানিত ভাইরা, এই সকল আযাব গজবের কথা নিজেরা শুনে জেনে দেখে তারপরেও যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে করার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, হস্তি বাহিনী আবরাহাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝাঁকে ঝাঁকে জঙ্গি বিমান, ফাইটার বিমান, ওই যেটাকে আমরা তয়রান আবাবিল বলি, আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এভাবে ভূমিকম্প দিয়ে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই তো কয়েক বছর আগে আপনার তুরস্কেও হলো। এছাড়াও তো যে আর একটা কি রাষ্ট্র যেন 2 লক্ষ মানুষ 1 সেকেন্ডের ভিতরে ভূমিকম্পে সব কিছু নিরাপদ গৃহ কবরে পরিণত হয়ে গেল, দালান কোঠা সব কবর হয়ে গেল, মাটি দেওয়ার দরকার হলো না। তা আল্লাহর আযাব গজব এসে গেলে বাঁচার কোনো উপায় নেই, রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজ যে আমেরিকা জ্বলছে পড়ছে, এখানে হয়তো বা অনেকে মনে করতে পারেন মানবতা বলতে একটা তো কথা আছে, তাদের জন্য কি আমরা দোয়া করব? না, কোশ্চিন কালেও নয়। যে তাদের জন্য দোয়া হবে যে দোয়া নূহ আলাইহিস সালাম শিখিয়েছেন আমাদেরকে। নূহ আলাইহিস সালাম সূরা নূহর শেষের দিকে আমরা পড়বেন, এই জাতির হেদায়েতের প্রতি নিরাশ হয়ে তিনি বদদুয়া করে ফেলেছিলেন। আর এই জাতি কেমন অবাধ্য ছিল একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, আমি ওদেরকে একা একা ডেকেছি, ওকে সম্মিলিত ডেকেছি, দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, প্রকাশ্যে ডেকেছি, গোপনে ডেকেছি। দাওয়াতের যত সোর্স হতে পারে সব রকমের সোর্স প্রযুক্তি ব্যবহার করার পরও এই জাতি নূহ আলাইহিস সালামের কথা শোনেনি, বরং উল্টো কাজ হয়েছে। নূহ আলাইহিস সালাম অভিযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ কুল্লামা দাআউতুহুম, আল্লাহ আমি তাদেরকে যখনই ডাক দিয়েছি তখনই তারা আমার কথা শোনা তো দূরের কথা, শোনেও না। আমারটা শুনলে কানের ভিতরে কাপড় দিয়ে ওটাকে বন্ধ করে দেয়, নূহের কথা যেন কানে না যায়। কেমন অবাধ্য যায়। নবী কি তার কাছে 10 বিঘা জমি চেয়েছে না 10টা টাকা চেয়েছে? দিনের কথা আগুন থেকে বাঁচানোর জন্য একটু ঘোষণা দিবে, এটাও যেন তার কানে না বসে বাহু, হ্যাঁ, কানের মধ্যে মানে তুলা দিয়া কাপড় ঢুকিয়ে দিয়া নূহের কথা যেন কানের ভিতরে না ঢুকে। কেমন অবাধ্য জাতি। 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন আল্লাহর পথে আসে, হেদায়েত কবুল করে। আমি তো মাঝে মাঝে মনে করি যে প্রতি বছর যদি একটা মানুষ হেদায়েত, 360টা দিন আরবি হিসাবে 360 দিন দাওয়াতি কাজ করে যদি একটা মানুষ হেদায়েত হতো, তাও তো 950 জন মানুষ হওয়ার কথা ছিল। তো 360টা দিন, এতগুলো দিন 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন মানুষ হেদায়েত হয়েছে। এই জাতির উপরে নূহ আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, বদদুয়া করে দিয়েছেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই আপনি এই কাফেরের একটাকেও আপনি বাঁচাইয়েন না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দাইয়ার শব্দের অর্থ আহাদা, একাধিক অর্থ আছে। তার মধ্যে এটিও একটি অর্থ যে আহাদ, আল্লাহ কাউকে ছাড়িয়েন না, সব কটাকে ধরে ফেলেন। আবার দাইয়ারা মানে এটাও হয় গৃহে বসবাসকারী যত আছে, তো গৃহে তো মানুষই বসবাস করে, এই গৃহে বসবাসকারী কাউকে আপনি ছাড়িয়েন না, কোনো কাফেরকে আপনি ছাড়িয়েন না। ফলাফল আল্লাহ নূহ আলাইহিস সালামের অভিজ্ঞতার আলোকে আল্লাহ তো জানে। তারপর নূহ আলাইহিস সালাম নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের কথাও বলছেন যে এরা এভাবে পচেছে, এরা সব কয়লা হয়ে গেছে। আল্লাহ
এই কয়লা থেকে আরেকটা যদি কিছু বের হয় ও কয়লাই হবে, ও আর মুমিন হয়ে বের হবে না। এমন কাফের কাট্টা কাফের হয়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ এরা এমন ভাবে পচা পচেছে, ওদের একটাকে যদি বাঁচিয়ে রাখেন, আপনার এই নেক বান্দা ৮০ জন যা গড়ে পর্তায় পেয়েছি, এগুলোকেও সে গোমরা করে ছাড়বে। আর ওর ঔরস জাত, ওর ঔরস থেকে, বংশ থেকে যা আসবে, ইল্লা ফাজরান কাফফারা, এগুলো হবে পাপিষ্ঠ, এগুলো হবে কাফের। তার মানে এই লোকগুলোর কুফরিটা শুধু যেন মুখে ছিল না, শুধু যেন অন্তরে ছিল না, পুরোটা দেহ যেন কুফরিতে থই থই সয়লাব হয়ে গিয়েছে। এই কোনো থেকে ঘামটা বের হলো, কুফরির ঘাম বের হয়, এমন একটা অবস্থায় তারা চলে গিয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেছিলেন, যদি একটাকেও বাঁচাবেন না আল্লাহ, সব কটাকে ধ্বংস করেন, একটা বাঁচলেও জাতি নষ্ট করবে। ওটা হলো ভাইরাস, করোনা ভাইরাস। ওই এক জায়গায় রেখে দিবেন আর ওগুলোকে নষ্ট করবে, এই হলো ভাইরাস। ওরা কাজেই ওদের সব কটাকে আল্লাহ সমূলে ধ্বংস করে। আজ আমেরিকার জন্য মুসলিমদের দোয়া হবে, আপনার মানবতা ফিলিস্তিনের সময় কোথায় ছিল? আপনার মানবতা ইরাকের সময় কোথায় ছিল? আপনার মানবতা আফগানিস্তান ধ্বংসের সময় কোথায় ছিল? এই নিজে বোমা মেরে একদিক দিয়ে দালানগুলো ভেঙেছেন, আর একদিক দিয়ে জ্বালিয়ে, বোমা তো আগুন তৈরি করে, বোমা মানে আগুন, একদিক দিয়ে দালানকোটা ভেঙে দেয়, আর একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এই সব অপরাধী এই হোতা রব্বুল আলামিন, তা আল্লাহর এলেমে যদি এটা থাকে যে ওরা হেদায়েত হওয়ার নয়, তাহলে আমরা নূহ আলাইহিস সালামের দোয়ার সাথে সর্বাত্মক একত্বতা প্রকাশ করে বলবো, আল্লাহ এদের একটাকেও আল্লাহ বাঁচাবেন না, ওদের সব কটাকে আল্লাহ ধ্বংস করে দেন। ওরা নিজেরা দুষ্ট, আবার ফিলিস্তিনের অসহায় মানুষগুলোকে আপনার ঘরে একটু আপনাকে ডাকবে, একটু সাজদা দিবে, সেই সুযোগও তারা দিচ্ছে না। ওরা নূহ আলাইহিস সালামের জাতির কাফিরের মতো বর্বরচিত আপাদমস্তক কুফরিতে ছেয়ে গেছে। আল্লাহ ওদেরকে, ওরা নিজেরাও হেদায়েত হবে না, আরেকজনকে হেদায়েতে থাকতে দিচ্ছে না। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ শায়েস্তা দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ শাস্তি তাদেরকে দান করুন, সেই পরিমাণ আযাব তাদের উপর আল্লাহ পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষোভ হতে, তাদের রাগ হতে, তাদের রোষানল হতে আল্লাহ মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। রাব্বুল আলামিন এই সকল আপদ বিপদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের জানা অজানা অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.